খাওয়া নিয়ে বাপু লজ্জা করতে নেই। কথায় আছে না, খাওয়ার আগে আর দরবারের পাশে। আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম ছোট বোনের বাসায়। ছোট বোন সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন দিয়ে বলল, চলে আয় দুপুরবেলা আমাদের এখানে খাবি। এরপর ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেলাম। গিয়ে দেখি ছোট বোন অনেক কিছু আয়োজন করছে। মাছের বড়া, তালের পিঠা, সেমাই, লুচি, মাংস রান্না করছে। এদিকে বড় আপা বড় দুলাভাইও আসছে। আমাদের তিন বোনের এক জায়গায় হওয়ার কোনো কারণ লাগে না, আমরা এরকম হুটহাট এক জায়গায় হয়ে যাই। কাছাকাছি বিয়ে হওয়ার এই হচ্ছে একটা ভালো দিক, সবসময় আপন মানুষদের কাছে পাওয়া যায়। সকালের নাস্তা শেষ করার পর তিন বোন চলে আসলাম রান্নাঘরে। আমি যেহেতু নবজাতক কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমার বোন বিরিয়ানিটা আমার জন্য রেখে দিয়েছিল। আমি যাওয়ার পরেই রান্না করলাম। সারাদিনই প্রচণ্ড বৃষ্টি, ইচ্ছে ছিল বাইরে গিয়ে ছবি তোলা, ভিডিও করা, কিন্তু তা আর হলো না। এদিকে আমার মেয়ে গোসল করবে, বাথরুমে গিয়ে দাঁড়ায় আছে। পরে মেয়েকে গোসল করায় ঘরে নিয়ে আসলাম। আর মেয়ে তো একদম মায়ের মতো, ক্যামেরার সামনে আসলেই শুটিং করা শুরু করে দেয়, বলতেছে সবাই লাইক করো, কমেন্ট করো। এই হচ্ছে আমার বোনের রান্নাঘর। আর এই বেসিন, বারান্দা নতুন বাড়ি করছে, এখনও কাজ শেষ করতে পারেনি। এখনও প্লাস্টার ঘরের মেঝে বাকি আছে। ঘরের সামনে অনেক বড় উঠান। উঠানের এক কোণে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাইছে। এই হচ্ছে আমার বোনের ছোট্ট সেলাই মেশিনের ঘর, যেখানে বসে অর্ডারের কাজ করে। এই হচ্ছে বাড়ির সামনের বারান্দা। মেন রাস্তা থেকে একটু ভেতরে হওয়ায় রাস্তাটা এখনও কাঁচা রয়েছে। সারাদিন পরিশ্রম করে একটু শান্তিতে ঘুমানোর জন্য এই হচ্ছে আমার বোনের ছোট্ট একটা বেডরুম। জুম্মার দিন নামাজ কালাম শেষ করার পর আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম। দুপুরে বিরিয়ানি, সালাদ, মাছের বড়া, সাথে দই ছিল। সবার খাওয়া শেষ, আমি এখনও খাচ্ছি। মেয়েকে খাওয়াতে গিয়ে আমি পিছ পড়ে গেছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপর সবাই আসরের নামাজ শেষ করলাম। এরপর সবাই রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বড় বোন বড় বোনের বাড়িতে চলে যাবে, আমি আমার বাড়িতে। গ্রাম্য পরিবেশে আমার বোনের এই ছোট্ট বাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।